ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর স্বরূপ ও মহিমা দুটি ভিন্ন শ্লোকে নিরূপিত হয়েছে। মায়ার দুটি বৃত্তি, নিমিত্ত ও উপাদান। প্রকৃতিতে নিমিত্ত কারণরূপ পুরুষ অবতারের নাম মহাবিষ্ণু, উপাদানরূপ প্রধান তত্ত্বে মহাবিষ্ণুর দ্বিতীয় স্বরূপই অদ্বৈত। সমস্ত জড় সৃষ্টির অধ্যক্ষ সেই অদ্বৈত শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি যখন নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস বলে পরিচয় দেন, তাতে তার মাহাত্ম্যই বৃদ্ধি পায়। কেননা এই দাস্য ভাব ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিরসের মাধুর্য আস্বাদন করা যায় না। আমি সেই অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করি, যার কার্যকলাপ অদ্ভুত। তার কৃপার প্রভাবে একজন মূর্খ লোকও তার স্বরূপ নিরূপণ করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 5টি শ্লোকে আমি শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণনা করেছি। এখন 2টি শ্লোকে আমি শ্রী অদ্বৈত আচার্যের মহত্ব বর্ণনা করব। মহাবিষ্ণু হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা, যিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন। ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন তারই অবতার। যেহেতু তিনি শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব, তাই তার নাম অদ্বৈত এবং ভক্তি শিক্ষক বলে তাকে আচার্য বলা হয়। সেই ভক্তাবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। সেই অদ্বৈত আচার্য বাস্তবিকই সাক্ষাৎ ঈশ্বর। তার মহিমা সাধারণ জীবের ধারণার অতীত। বিশ্ব সৃষ্টির সমগ্র কার্য মহাবিষ্ণু সম্পাদন করেন। শ্রী অদ্বৈত আচার্য তার সাক্ষাৎ অবতার। যে পুরুষ তার মায়া শক্তি দ্বারা সৃষ্টি কার্য ও পালন কার্য সম্পাদন করেন, তিনি তার লীলা বিলাস ছলে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তার ইচ্ছায় তিনি অনন্ত মূর্তি প্রকাশ করেন এবং সেই এক একটি মূর্তিতে এক একটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সেই পুরুষের অংশ এবং তাই তিনি তার থেকে অভিন্ন। বাস্তবিকই শ্রী অদ্বৈত আচার্য ভিন্ন নন, তিনি সেই পুরুষের অন্য একটি রূপ। পুরুষ যিনি প্রধান ও ইচ্ছা শক্তির দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, আর শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার সেই কার্যে সহায়তা করেন। শ্রী অদ্বৈত আচার্য সমগ্র জগতের মঙ্গল সাধনকারী, কেননা তিনি হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম। তার চরিত্র, কার্যকলাপ ও নাম সবই মঙ্গলময়। কোটি কোটি অংশ, কোটি কোটি শক্তি, কোটি কোটি অবতার নিয়ে মহাবিষ্ণু সমগ্র জড়জগৎ সৃষ্টি করেন। প্রকৃতিতে যেমন নিমিত্ত ও উপাদান দুটি ভাগ রয়েছে এবং মায়া নিমিত্ত কারণ এবং প্রধান উপাদান কারণ, তেমনি মহাবিষ্ণু রূপে নিমিত্ত এবং অদ্বৈত রূপে উপাদান, এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করেন। শ্রীবিষ্ণু স্বয়ং বিশ্বের নিমিত্ত কারণ এবং অদ্বৈত রূপে নারায়ণ হচ্ছেন উপাদানের কারণ। শ্রীবিষ্ণু নিমিত্ত অংশে মায়ার প্রতি দৃষ্টিপাত করেন এবং শ্রী অদ্বৈত উপাদান কারণ রূপে জড় জগৎ সৃষ্টি করেন। যদিও সাংখ্য দর্শনে মনে করা হয় যে প্রধান হচ্ছে জগৎ সৃষ্টির কারণ, কিন্তু অচেতন জড় পদার্থ থেকে কোনো জগতের উৎপত্তি হতে পারে না। ভগবান তার সৃষ্টি শক্তি প্রধানের মধ্যে সঞ্চারিত করেন, তখন ভগবানের শক্তির দ্বারা সৃষ্টি কার্য সম্পাদিত হয়। অদ্বৈত রূপে তিনি জড় উপাদানের মধ্যে সৃষ্টি শক্তি সঞ্চার করেন, তাই অদ্বৈত হচ্ছেন সৃষ্টির মুখ্য কারণ। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং তার আর এক মূর্তিতে গর্ভদকশায়ী বিষ্ণুরূপে তিনি প্রতিটি ব্রহ্মাণ্ড পালন করেন। শ্রী অদ্বৈত হচ্ছেন সেই নারায়ণের মুখ্য অঙ্গ। শ্রীমদ্ ভাগবতে সেই অঙ্গকে ভগবানের অংশ বলে বর্ণনা করা হয়েছে। হে পরমেশ্বর, তুমি অখিল লোক সাক্ষী। তুমি যখন দেহি মাত্রের আত্মা অর্থাৎ অত্যন্ত প্রিয় বস্তু, তখন কি তুমি আমার জনক নারায়ণ নও? নরজাত জল শব্দের অর্থ নার, তাতে যার অয়ন তিনিই নারায়ণ। তিনি তোমার অঙ্গ অর্থাৎ অংশ। তোমার অংশরূপ কারণদকশায়ী, গর্ভদকশায়ী ও ক্ষীরদকশায়ী কেউই মায়ার অধীন নন। তারা মায়াধীশ, মায়াতীত, পরম সত্য। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবানের অঙ্গ ও অংশসমূহ চিদানন্দময়, এর সঙ্গে মায়ার কোনো সম্বন্ধ নেই। শ্রী অদ্বৈত আচার্যকে কেন অংশ না বলে অঙ্গ বলা হলো, তার কারণ হচ্ছে অঙ্গ শব্দে অধিক অন্তরঙ্গতা প্রকাশ পেয়েছে। সমস্ত গুণের আধার শ্রী অদ্বৈত হচ্ছেন মহাবিষ্ণুর প্রধান অঙ্গ। তার পূর্ণ নাম হচ্ছে অদ্বৈত, কেননা তিনি সর্বতোভাবে ভগবানের থেকে অভিন্ন। পূর্বে তিনি যেমন সমগ্র বিশ্বের সৃজন করেছিলেন,
এখন অবতরণ করে তিনি ভগবত ভক্তি প্রবর্তন করলেন। তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করে সমস্ত জীবদের উদ্ধার করলেন। ভগবত ভক্তির আলোকে তিনি ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করলেন। ভগবত ভক্তি শিক্ষা দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই, তাই তার নাম অদ্বৈত আচার্য। তিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের গুরু এবং তিনি হচ্ছেন জগতের সর্বাধিক পূজ্য ব্যক্তি। এই দুটি নামের মিলনের ফলে তার নাম হয় অদ্বৈত আচার্য। যেহেতু তিনি হচ্ছেন কমলনয়ন পরমেশ্বর ভগবানের অঙ্গ বা অংশ, তাই তার আরেকটি নাম কমলাক্ষ। তার পার্শ্বদেরা ভগবানের মতো রূপপ্রাপ্ত, নারায়ণের মতো তারা সকলেই চতুর্ভুজ এবং পীত বসন পরিহিত। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন পরমেশ্বর ভগবানের মুখ্য অংশ। তার তত্ত্ব, নাম ও গুণাবলী অত্যন্ত আশ্চর্যজনক। তিনি তুলসী পত্র ও গঙ্গা জল দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং হুঙ্কার করে তার অবতরণের জন্য প্রার্থনা করলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্ষদদের সঙ্গে অবতরণ করেছিলেন। তার শ্রী অদ্বৈত আচার্য দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের প্রচার করেছিলেন এবং তার দ্বারাই তিনি সমস্ত জগৎ উদ্ধার করেছিলেন। শ্রী অদ্বৈত আচার্যের গুণমহিমা অন্তহীন। নগণ্য জীব কিভাবে তার পার পাবে? শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখ্য অঙ্গ। তার আরেকটি অঙ্গ হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু। শ্রীবাসাদি ভক্তবৃন্দ হচ্ছেন তার উপাঙ্গ। তারা হচ্ছেন তার হস্ত, মুখ, চোখ ও চক্র আদি অস্ত্রের মতো। এদের সকলকে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাস করেছেন এবং এদের সকলকে নিয়ে তার বাসনা অনুসারে প্রচার করেছেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীল মাধবেন্দ্র পুরীর শিষ্য, এই মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার গুরুর মতো মান্য করতেন। ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লোকাচারে লীলাবিলাস করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রদ্ধাপূর্ণ স্তুতি ও ভক্তি সহকারে অদ্বৈত আচার্য প্রভুর চরণ বন্দনা করেছেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার প্রভু বলে মনে করেন এবং নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস বলে মনে করেন। সেই অভিমানের আনন্দে তিনি সম্পূর্ণভাবে আত্মবিস্মৃত হন এবং সমস্ত জীবকে উপদেশ দেন, তোমরা হচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস। নিজেকে কৃষ্ণদাস বলে জানার মধ্যে হৃদয়ে যে আনন্দ সিন্ধুর সঞ্চার হয়, ব্রহ্মানন্দ কোটি কোটি গুণ বর্ধিত হলেও তার এক বিন্দুর সমান হতে পারে না। তিনি বলেন, নিত্যানন্দ ও আমি হচ্ছি শ্রী চৈতন্যের দাস। দাস্যভাব আস্বাদন করায় যে আনন্দ তা আর কোথাও পাওয়া যায় না। ভগবানের পরম প্রেয়সী লক্ষ্মীদেবী ভগবানের হৃদয়ে বাস করেন। সেই দাস্যসুখ লাভ করার জন্য তিনিও মিনতিপূর্বক ভগবানের কাছে প্রার্থনা করেন। ব্রহ্মা, শিব, নারদ, শুক ও সনাতন আদি শ্রীকৃষ্ণের সমস্ত পার্শ্বদেরা দাস্যভাবে আনন্দিত। শ্রী নিত্যানন্দ অবধূত শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদের মধ্যে সর্বাগ্রগণ্য। তিনি শ্রী চৈতন্যের দাস্যপ্রেমে পাগল হয়েছিলেন। শ্রীবাস, হরিদাস, রামদাস, গদাধর, মুরারি, মুকুন্দ, চন্দ্রশেখর, বক্রেশ্বর এরা সকলেই মহাপণ্ডিত ও অত্যন্ত মহৎ, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস্য এদের সকলকে আনন্দে উন্মত্ত করে। এভাবেই তারা নৃত্য গীত করেন, পাগলের মতো অট্টহাস্য করেন এবং সকলকে উপদেশ দেন চৈতন্যের দাস হও। শ্রী অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবেন, শ্রী চৈতন্য আমাকে গুরু বলে মনে করে, কিন্তু তবুও আমি অনুভব করি যে আমি তার দাস। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব যে তা গুরু, সম ও লঘু সকলকে শ্রীকৃষ্ণের প্রতি দাস্যভাবে আবিষ্ট করে, তার প্রমাণ শাস্ত্রে বর্ণিত হয়েছে, তা শ্রবণ করুন, যা মহাপুরুষদের উপলব্ধির দ্বারাও সমর্থিত হয়েছে। ব্রজে নন্দ মহারাজের থেকে সম্মানিত গুরুজন শ্রীকৃষ্ণের আর কেউ নেই। কৃষ্ণের প্রতি শুদ্ধ বাৎসল্য প্রেমের প্রভাবে তিনি ভুলে গিয়েছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। চিন্ময় ভগবত প্রেমে তিনি নিজেকে শ্রীকৃষ্ণের দাস বলে মনে করেন। সুতরাং অন্যের আর কি কথা। তিনিও শ্রীকৃষ্ণের চরণে রতি ও ভক্তি প্রার্থনা করেন। তার শ্রীমুখের বাণী হচ্ছে তার প্রমাণ। হে উদ্ভব, আমার কথা শোনো। এই কথা সত্য যে শ্রীকৃষ্ণ আমার পুত্র, কিন্তু তুমি যদি মনে করো সে হচ্ছে ভগবান, তবুও তাকে আমি পুত্র বলেই মনে করব। তোমার ঈশ্বর শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত যেন আকৃষ্ট হয়। আমাদের সমস্ত মনোবৃত্তি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মকে আশ্রয় করুক। আমাদের বাক্য সকল তার নাম কীর্তন করুক এবং আমাদের দেহ তার অভিবাদনে প্রযুক্ত হোক। কর্মফল অনুসারে ঈশ্বরের ইচ্ছায় জড় জগতের যেখানেই আমরা ভ্রমণ করি না কেন, দান আদি শুভ অনুষ্ঠানের দ্বারা পরম পুরুষ কৃষ্ণের প্রতি আমাদের রতি বর্ধিত হোক। শ্রীদামাদি ব্রজে শ্রীকৃষ্ণের যত সখা রয়েছেন,
শ্রীকৃষ্ণের প্রতি তাদের সখ্যভাব সম্পূর্ণ নির্মল এবং তার ঐশ্বর্য সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। যদিও তারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেন এবং তার কাঁধে চড়েন, তবুও সেই সঙ্গে তারা আবার দাস্যভাবে তার চরণ কমলের সেবাও করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো কোনো সখা তার পাদ সংবাহন করতে লাগলেন এবং অন্যরা যারা সেবাবিঘ্নরূপ পাপ থেকে নিত্যমুক্ত, তারা পল্লব রচিত হাত পাখার দ্বারা তাকে হাওয়া করতে লাগলেন। এমনকি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রেয়সী ব্রজগোপিকারা যাদের পদধূলি উদ্ভব প্রার্থনা করেছিলেন এবং কৃষ্ণের কাছে যাদের থেকে প্রিয় আর কেউ নেই, তারাও নিজেদের শ্রীকৃষ্ণের দাসী বলে মনে করেন। হে ব্রজবাসীদের সন্তাপহারী, হে রমণীগণের পরম নায়ক, হে নিজ ভক্তগণের গর্ব দূরকারী স্মিত হাস্যময়, হে সখে, আমরা তোমার কিঙ্করী, দয়া করে তোমার মুখপদ্ম আমাদের দর্শন করিয়ে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। হে উদ্ভব, এটি অত্যন্ত অনুশোচনার বিষয় যে কৃষ্ণ এখন মথুরায় বাস করছেন। তিনি কি তার পিতৃগৃহের কথা, তার বন্ধুদের কথা এবং গোপ বালকদের কথা স্মরণ করেন? হে মহাত্মন, তিনি কি কখনো আমাদের কথা, এই কিঙ্করীদের কথা বলেন? কবে তিনি অগুরু সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের মস্তকে ধারণ করবেন? অন্য গোপিকাদের কি আর কথা, এমনকি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা যে শ্রীমতী রাধারানী, যিনি তার প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণকে অনুক্ষণ বেঁধে রেখেছেন, তিনিও দাসী হয়ে তার চরণ সেবা করেন। হে নাথ, হে রমণ, হে প্রিয়তম, হে মহাবাহ, তুমি কোথায়, তুমি কোথায়? হে সখে, তোমার বিরহে অত্যন্ত কাতরা এই দাসীকে তোমার সান্নিধ্য দান করো। দ্বারকায় রুক্মিণী প্রমুখ মহিষীরাও নিজেদেরকে কৃষ্ণ দাসী বলে মনে করেন। জরাসন্ধ প্রমুখ রাজারা যখন উদ্যত ধনুর্বাণ নিয়ে সেখানে দাঁড়িয়েছিল এবং আমাকে শিশুপালের কাছে অর্পণ করতে যাচ্ছিল, তখন তিনি বলপূর্বক আমাকে তাদের মধ্য থেকে ছিনিয়ে নেন, ঠিক যেমন একটি সিংহ ছাগল ও ভেড়ার পাল থেকে শিকার তুলে নেয়। তার শ্রী পাদপদ্মের রজ তখন অজেয় সৈন্যদের শিরভূষণ হয়েছিল। সেই শ্রী পাদপদ্ম যা হচ্ছে লক্ষ্মী দেবীর আশ্রয়, তা চিরকাল আমার আরাধ্য হোক। আমি যে তার শ্রী পাদপদ্ম স্পর্শ লালসায় তপস্যা করছিলাম, তা জেনে তিনি তার সখা অর্জুনের সঙ্গে এসে আমার পানি গ্রহণ করেছিলেন। তবুও আমি সেই শ্রীকৃষ্ণের গৃহমার্জনকারিণী একজন দাসী। বহু তপস্যার প্রভাবে সর্বসঙ্গ পরিত্যাগ করে আমরা এই আত্মারাম পরমেশ্বর ভগবানের দাসিত্ব লাভ করেছি। অন্যের কি কথা, শুদ্ধ সখ্য ও বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত ভগবান বলদেব পর্যন্ত নিজেকে শ্রীকৃষ্ণের ভৃত্য বলে মনে করেন। কৃষ্ণ দাসত্বের ভাবনাবিহীন কে আছে? সহস্র বদন শেষ শঙ্কর্ষণ 10 রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। সদাশিবের অংশ রুদ্র, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডে বিরাজমান, সমস্ত দেবতাদের অলঙ্কার স্বরূপ, তিনিও শ্রীকৃষ্ণের গুণাবতার। তিনিও কেবল শ্রীকৃষ্ণের দাস্য প্রত্যাশা করেন। শ্রী সদাশিব নিরন্তর বলেন, আমি কৃষ্ণদাস। কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে তিনি বিহবল হন, দিগম্বর হয়ে নৃত্য করেন এবং শ্রীকৃষ্ণের গুণ ও লীলা গান করেন। পিতা মাতা গুরু অথবা সখা সকলেরই ভাব দাস্য ভাবযুক্ত, সেটিই হচ্ছে কৃষ্ণ প্রেমের স্বভাব। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের একমাত্র ঈশ্বর, তিনি সকলের সেব্য। বাস্তবিক পক্ষে অন্য সকলেই তার দাসানুদাস। সেই কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন, অতএব আর সকলেই তার কিঙ্কর। কেউ তাকে মানে, আবার কেউ তাকে মানে না, তবুও সকলেই তার দাস। যে তাকে মানে না, সেই পাপে তার সর্বনাশ হয়। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস এবং তার দাসের অনুদাস। এই বলে অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করলেন, গান করলেন এবং গম্ভীরভাবে হুঙ্কার করলেন। তারপরেই তিনি স্থির হয়ে বসলেন। ভক্ত অভিমানের উৎস হচ্ছেন শ্রী বলরাম, তার অনুগত অংশেরাও সেই ভাবের দ্বারা প্রভাবিত। শ্রী শঙ্কর্ষণ, যিনি হচ্ছেন তার অবতার, তিনি সর্বক্ষণ নিজেকে ভগবানের ভক্ত বলে অভিমান করেন। তার আরেক অবতার অপূর্ব সৌন্দর্য ও ঐশ্বর্য সমন্বিত লক্ষণ সর্বক্ষণ শ্রীরামচন্দ্রের সেবা করেন। কারণ সমুদ্রসায়ী বিষ্ণু হচ্ছেন শঙ্কর্ষণের অবতার এবং তার হৃদয় ভক্তভাব নিরন্তর বিরাজমান। অদ্বৈত আচার্য হচ্ছেন তার আরেক প্রকাশ,
কায়মন্য বাক্যে তিনি সর্বদাই ভক্তিযুক্ত সেবায় রত। মুখে তিনি বলেন আমি শ্রী চৈতন্যের অনুচর, এবং মনে মনে তিনি নিরন্তর ভাবেন আমি তার ভক্ত। গঙ্গাজল ও তুলসীপত্র অর্পণ করে তিনি তার দেহ দ্বারা ভগবানের সেবা করেছেন এবং ভগবত ভক্তি প্রচার করে সমস্ত জগৎ উদ্ধার করেছেন। শেষ শঙ্কর্ষণ, যিনি তার মস্তকে পৃথিবীকে ধারণ করেন, তিনি কায়বুহ প্রকাশ করে শ্রীকৃষ্ণের সেবা করেন। এরা সকলেই হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার, তবুও আমরা সবসময় দেখতে পাই যে তারা তার ভক্তের মতো আচরণ করছেন। এদের সকলকে শাস্ত্রে বলা হয় ভক্ত অবতার। এই ভক্ত অবতার পদ হচ্ছে সর্বোত্তম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী এবং সমস্ত অবতারেরা হচ্ছেন তার অংশ অথবা কলা। আমরা দেখতে পাই যে অংশী এবং অংশ জ্যেষ্ঠ ও কনিষ্ঠ রূপে আচরণ করেন। সমস্ত অবতারদের অংশী জ্যেষ্ঠ ভাব সমন্বিত হয়ে নিজেকে প্রভু বলে মনে করেন এবং কনিষ্ঠ বলে তিনি আবার নিজেকে ভক্ত বলে অভিমান করেন। কৃষ্ণের সমতা থেকে ভক্তপদ বড়, কেননা তার নিজের থেকেও ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের অধিক প্রিয়। শ্রীকৃষ্ণ তার ভক্তদের তার থেকে বড় বলে মনে করেন। এই সম্পর্কে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে। হে উদ্ভব, তুমি যেমন আমার প্রিয়, ব্রহ্মা, শিব, শঙ্কর্ষণ, লক্ষ্মী এবং স্বয়ং আমি পর্যন্ত আমার তত প্রিয় নই। যারা নিজেদের শ্রীকৃষ্ণের সমান বলে মনে করে তারা কখনো শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদন করতে পারে না। ভক্তভাব অবলম্বন করার মাধ্যমেই কেবল তা আস্বাদন করা যায়। শাস্ত্রের এই সিদ্ধান্ত অভিজ্ঞ ভগবত ভক্তেরা উপলব্ধি করেন। মূর্খ ও অসৎ লোকেরা ভগবত ভক্তির বৈভব হৃদয়ঙ্গম করতে পারে না। বলদেব, লক্ষণ, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, শেষ ও শঙ্কর্ষণ নিজেদের শ্রীকৃষ্ণের ভক্ত ও দাসরূপে জেনে কৃষ্ণের মাধুর্য রসামৃত পান করেন। সেই সুখে মত্ত হয়ে তাদের আর অন্য কোনো কথা স্মরণ থাকে না। অন্যের কি কথা, এমনকি শ্রীকৃষ্ণ স্বয়ং তার নিজের মাধুর্য পান করার জন্য সতৃষ্ণ হন। তিনি তার নিজের মাধুর্য আস্বাদন করার চেষ্টা করেন, কিন্তু ভক্ত ভাব বিনা সেই রস আস্বাদন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করে সর্বভাবে পূর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে অবতীর্ণ হয়েছেন। ভক্তভাব অঙ্গীকার করে তিনি নানাভাবে স্বমাধুর্য পান করেন। সেই সিদ্ধান্ত আমি পূর্বে বিশ্লেষণ করেছি। সমস্ত অবতারদের ভক্তভাবের অধিকার রয়েছে। ভক্তভাব থেকে অধিক আনন্দ আর কিছুতে নেই। মূল ভক্ত অবতার হচ্ছেন শঙ্কর্ষণ। শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে সেরূপ অবতারদের মধ্যে গণনা করা হয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা অপার। তার ঐকান্তিক হুঙ্কারের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। সংকীর্তন প্রচার করে তিনি সমস্ত জগৎ উদ্ধার করলেন। এভাবেই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপার প্রভাবে সমস্ত পৃথিবীর মানুষ ভগবত প্রেমরূপ সম্পদ লাভ করল। শ্রী অদ্বৈত আচার্যের অনন্ত মহিমা কে বর্ণনা করতে পারে? মহাজনদের কাছ থেকে আমি যা শুনেছি তাই এখানে লিখছি। সেই অদ্বৈত আচার্য প্রভুর চরণে আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি। অতএব দয়া করে আমার কোনো অপরাধ নেবেন না। তোমার মহিমা কোটি কোটি সমুদ্রের মতো অগাধ, তাকে সীমিত করে বর্ণনা করা এক মহা অপরাধ। জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়। জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। জয় শ্রী নিত্যানন্দ প্রভুর জয়। এভাবেই দুই শ্লোকে আমি শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব নিরূপণ করলাম। এখন হে ভক্তগণ, দয়া করে পঞ্চতত্ত্বের বিচার বিশ্লেষণ শ্রবণ করুন। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ষষ্ঠ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।